বন্ধুরা, শীত তো এই বছর চলে যেতে বসেছে। এরপর নলেন গুড় আর পাবেন না। তাই আপনাদের জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি নতুন গুড়ের মাখা সন্দেশ। ছানা, নলেন গুড়, ক্ষীর তো লাগেই এই রেসিপি বানাতে। আর কি কি ইনগ্রিডিয়েন্ট লাগে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমাদের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করতে আপনাদের বন্ধুদের একেবারেই ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস করে রাখলে আমাদের নতুন রেসিপিগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আমরা নতুন গুড়ের মাখা বানানোর জন্য সর্বমোট 3 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। তার মধ্যে থেকে 2.5 লিটার দুধ ফুটিয়ে 50 মিলিলিটার হোয়াইট ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে ছানাটিকে আলাদা জায়গায় সরিয়ে রাখছি। 3 লিটারের অবশিষ্ট 500 মিলিলিটার দুধ নিয়ে তার সাথে 100 গ্রাম চিনি ও 1 চিমটা খাওয়ার সোডা দিয়ে দুধটাকে 20% মানে ঘন করে নিচ্ছি, মানে তরল ক্ষীর বানিয়ে নিচ্ছি। খাওয়ার সোডা দিয়েছি কারণ ক্ষীর করার সময় দুধটা যাতে কেটে না যায়। প্রথমে 50 ml মতন নতুন গুড় দিলাম। এর সাথে ছানা যেটা বানিয়েছিলাম সেটার 80% দিয়ে দিলাম। এটা লাস্টে দেবো গ্রানিউল তৈরি করার জন্য, যাতে গ্রেন থাকে। গ্রেন থাকলে খেতে ভালো লাগে। আমরা কিন্তু গ্যাস বার্নার চালু করিনি। এবার এটাকে ভালো করে গুড়টার সাথে মেশাবো। এরপরে এর সাথে ক্ষীরটা মিশিয়ে দেবো। এবার আমরা গ্রেটিং করে খয়া ক্ষীর দিচ্ছি। গ্রেটিং করে দিচ্ছি যাতে মিক্স আপটা ভালো হয়। আবার মিক্স আপ করে নিচ্ছি। এবার আমরা 2 মিনিট ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর 500 মিলিলিটার নতুন গুড় ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এবং আবার ক্রমাগত আরও 5 মিনিট মেশাতে থাকছি যাতে মিক্সিংটা খুব ভালো হয়। খুব ভালো করে 2 মিনিট মিক্সিং করে নেব। যাতে গ্রেনগুলো একটু মিহি হয়। খুব বেশি মিহি করার দরকার নেই, একটু গ্রেন থাকবে, গ্রেন থাকলে ভালো লাগবে খেতে। মোটামুটি 5-6 মিনিট ভালো করে মিক্স এবং প্রেস করে ভালো করে মেশানোর পর আমরা এবার অন করে দিচ্ছি। এখন এটা আমরা 5-6 মিনিট ধরে লো থেকে মিডিয়াম ফ্লেমে কুক করব এবং কন্টিনিউয়াস মিক্সিং করতে থাকব। 5-6 মিনিট ভালো করে নাড়াচাড়ার পর আমরা গ্রেটিং করে রিমেনিং যে ছানাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। গ্রেটিং করছি এই কারণে যাতে ছোট ছোট ফর্মে নিচে পড়ে। আমরা এরকমভাবে আবার লো ফ্লেমে 5 মিনিট মিক্স আপ করে নেব। আর তার সাথে সাথে 4 টেবিল স্পুন গাওয়া ঘি ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি। এখন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো। নলেন গুড় 500 ml, দুধ 3 লিটার তো আছেই, তার মধ্যে 2.5 লিটার দুধ থেকে আমরা 50 মিলিলিটার ভিনিগার মিশিয়ে ছানা বানিয়ে নিয়েছি। বাকি 500 মিলিলিটার দুধের সাথে 1 চিমটা খাওয়ার সোডা ও 100 গ্রাম চিনি মিশিয়ে আমরা ক্ষীর বানিয়ে নিয়েছি। এছাড়া লেগেছে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর ও 4 টেবিল স্পুন গাওয়া ঘি। যে আমাদের নলেন গুড়ের স্পেশাল নলেন গুড়ের মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কমপ্লিটলি ঠান্ডা করতে দেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে বারে বারে মিক্সিং করে 5 মিনিট থেকে 10 মিনিট মতো লো ফ্লেমে গরম করে ফুটিয়ে নাও। এখন আমাদের নলেন গুড়ের মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে রেসিপিটিকে। আমাদের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এক্ষুনি। থ্যাংক ইউ।